আমার হাউস ড্রাইভিং লাইফের সবচাইতে কষ্টদায়ক কাজ হচ্ছে যেন শেখ সাহেবকে সামলানো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যখন ওর মন মানসিকতা ভালো থাকে তখন সবকিছু ঠিক থাকে, বাট যখন ওর মন মানসিকতা ভালো থাকে না তখন ওকে সামলানো অনেক কষ্টকর হয়ে যায়। হাজার হলেও ও সৌদি, ওকে একটা কথা তখন শোয়ানো যায় না, মুখ থেকে কিছু একটা বাইর করলেই হয়েছে, মানে ও খুব গরম। আমি যে জিনিসটা সবসময় বলে থাকি, যদি সৌদি আরবে বিজনেস না করেন, যদি কোথাও চাকরি করেন, তাহলে আমার কাছে মনে হয় যে হাউস ড্রাইভারের চাকরি মোটামুটি কিছুটা ঠিক আছে। ঠিক আছে কেন বললাম, এটা তো অনেকজনের দ্বিমত হইতে পারে, বাট অনেক দিক দিয়ে ঠিক আছে আমি যেটা মনে করি আর কি। আপনার হাউস ড্রাইভিং এর চাকরি যদি আপনি কোথাও না করেন বা আপনার কফিলের কাজও না থাকে, আপনি চাইলে বাইরে কোনো একটা ব্যবস্থা করে নিতে পারেন। এবং আপনার ভিসাটা যদি হাউস ড্রাইভারের হয় এবং আপনার কাছে যদি একটা লাইসেন্স থাকে, আপনি যে কোনোভাবে সৌদি আরবে চলে যাইতে পারবেন। কফিলের কাজ না থাকলেও কফিলকে বছরিক একটা টাকা দিয়ে আর সরকারি যে ফিসটা আকামা বানানোর জন্য লাগে সেটা দিয়ে মোটামুটি আপনি চলে যাইতে পারবেন, কেননা হাউস ড্রাইভারের অনেক চাহিদা আছে অনেক সময়। এরপরে কোনো ওয়ে না থাকলেও আপনি কিছু সঞ্চয় করে বা দেশ থেকে টাকা নিয়ে এসেও আপনি যদি একটা গাড়ি নিয়ে টুকটাক ভাড়াও মারেন, তাও মোটামুটি চলে যায়। হ্যাঁ, বাড়াতে এখন অনেক সমস্যা আছে, তারপরে আপনি চাইলে কিন্তু টুকিটাকি মারতে পারেন। বা মাদ্রাসার ভাড়া আছে যেগুলো যদি আপনি ধরতে পারেন দুই তিনটা, তাহলে তার কোনো কথাই নেই। তো আমার কাছে যেটা মনে হয়, সৌদি আরবে বিজনেসের পরে যদি ভালো কোনো মেহনা বা ভালো কোনো ভিসা থাকে, সেটা হচ্ছে যে হাউস ড্রাইভারের। হ্যাঁ, হাউস ড্রাইভারের অনেক সময় অনেক কষ্ট হয়। কফিল যদি ভালো না হয় তাহলে অনেক ফেরা থাকে, আর যদি কফিল ভালো হয় তাহলে তার কোনো কথাই নেই। আমার থেকে ব্যাপারটা অনেকজনেই জানতে চাইছে, এই জন্য আজকে ছোট করে বললাম। ইনশাল্লাহ নেক্সট টাইম বিষয়টা নিয়ে আরো ভালোভাবে সুন্দর করে বুঝিয়ে বলার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।